ধূসর সকাল নেমেছে রূপালি কুয়াশার অবকুণ্ঠনে। মুখ ঢেকেছে শূন্য রাস্তা, আমি চলেছি একা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইটস রনি ব্লগ। আমরা আজকে চলে আসছি ফুরামন পাহাড়ে। অনেক চেষ্টার পর, অনেক সাধনার পর, অনেক কষ্ট করে এখানে চলে আসলাম। এখন রাত ভোর 4টা। আমরা টোটাল 5 জন 5 জায়গা থেকে একত্রিত হয়ে ছুটে চলেছি ফুরামন পাহাড়ে। যাওয়ার পথে অনেক কষ্ট করে উঠতে হয়েছে এই ভ্রমণ পাহাড়ে। আসলে এতটাই কষ্ট করে উঠতে হয়েছে, আগে জানলে হয়তো বা এখানে আসতাম না। তবে এখানে উঠার পরে সকল কষ্টই সার্থক বলে মনে হয়েছে। কারণ এখান থেকে ভিউটা এতটাই সুন্দর যে আসলে যখন উঠতে ধরবেন তখন মনে হবে যে আর কখনোই আসবেন না। বাট একবার উপরে উঠে গেলে এরপরে আর সেখান থেকে নামতে মন চাবে না। বারবার মনে হবে যে আবারও চলে আসবো এখানে, আবারও এই ভিউগুলা দেখবো। তবে আমরা শীতে ভরপুর শীতের সময় আসছি, যার কারণে এখানে মেঘের আনাগোনাটা খুবই কম। শুধুমাত্র হালকা হালকা একটু মেঘ দেখা যাচ্ছে, আর কুয়াশার জন্য ওরকম ভাবে কোনো কিছু মেঘটা ভালোভাবে দেখতে পারতেছিলাম না। তবে যারা অনেক আগে আসছে শীতের শুরুতে প্রথম দিকে, তারা খুব ভালোভাবে মেঘটা উপভোগ করতে পারছে। তবে আমরা যতটুকু পেরেছি তাতে আমরা অনেক অনেক হ্যাপি। আশা করি কেউ যদি এখানে ঘুরতে আসেন, তবে উপরে উঠতে যে কষ্ট সেটা যদি আপনি অ্যাকসেপ্ট করে নিতে পারেন, তাহলে এখানে ঘুরতে আসাটা আপনার জন্য সার্থক হয়ে যাবে। সো আপনারা চাইলে এত সুন্দর একটা প্লেসে ঘুরে যেতে পারেন, খুব ভালো লাগবে, খুব সুন্দর লাগবে। ভিডিওটি কন্টিনিউ করে শেষ পর্যন্ত দেখুন, খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। প্রকৃতির চলমান বহমান সৌন্দর্যের তাণ্ডবে আমি এক সামান্য সামাজিক জীব, যার শিরা উপশিরা খুঁজে শুধুই প্রকৃতির রূপ, রস, গন্ধ। যে শুধু চাই উপলব্ধি করতে প্রকৃতির নিস্তব্ধতা, অভিযানে যেতে চাই প্রকৃতির অজানা রহস্যে। সঙ্গীত আর কেবলই স্রষ্টার উপহার সমগ্র। আসলে কষ্টের মাঝেও থাকে সৌন্দর্য, প্রতিকূলতার মাঝেও থাকে সৌন্দর্য। শুধু দরকার দেখার মতো চোখ আর উপলব্ধি করার মতো মানসিকতা। উপলব্ধি করলাম প্রকৃতির সব সাজে আছেই সৌন্দর্য।